नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। पेटुक बांगाली घरकाना चैनेलेर आर एकटा नतून भिडियोते तोमादेर स्वागत जानाई। जे भिडियोटा करब এই ভিডিওটা কিন্তু করার আমার কোনো ইচ্ছাই আজকে ছিল না। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, তো সেই সংক্রান্ত যা টুকটাক হবে সেটাই ভেবেছিলাম যে দিনের শেষে তোমাদের সামনে আমি ভিডিও আকারে নিয়ে আসব। কিন্তু আমি একটা ভিডিও দেখলাম, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, তো দেখার পরে আমার মনে হলো যে না, এই সংক্রান্ত আমার একটা ভিডিও করা উচিত। করার আগে আমি একটা গল্প বলি, তো গল্প না, এটা সত্যি ঘটনা। তোমরা বুঝতেই পারবে আস্তে আস্তে যে আমি কি বিষয়ে কথা বলতে এসেছি। আমি যেই ভিডিওটা দেখেছি, ফন্দি আর ঝাড়ি, ফন্দি আর ঝাড়ি। ফন্দিরা তোমরা জানোই কার নাম, ফন্দিরা, আর তার বোন হচ্ছে ঝাড়ি। ঝাড়ির একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমার একটু মানে অন্যরকম লাগলো। আমার ঠিক ভালো লাগেনি, জিনিসটা আমার ঠিক ভালো লাগেনি। তো সেই ভিডিওটা দেখেই আমি একটা মা হিসেবে আরেকটা মাকে সতর্ক করে দেওয়ার জন্যই এই ভিডিওটা করেছি। এখানে কিন্তু কেউ অন্যরকম কোনোভাবে যেন না নেয়। তো চলো ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে শিবপুরের ঘটনা, আর এই কেসটা কিন্তু আমার হাজব্যান্ডেরই ছিল কেসটা। আর এই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি যে দোষী সে শাস্তিও পেয়ে গেছিলো। শিবপুরের একটা ফ্ল্যাট, আর যারা হাওড়ায় থাকো তারা তো জানোই ওই শিবপুর এলাকায় যে ফ্ল্যাটগুলো হয় কীরকম লাগোয়া লাগোয়া হয়। আর মানে যেখানে যা পারছে সমস্ত মানে থাকার জন্য, মানে মানুষ থাকার জন্য ফ্ল্যাটও আছে, তার সঙ্গে কোনো ধরো অফিসও আছে, তার সঙ্গে গোডাউনও আছে, তার সঙ্গে ছোটোখাটো একটা খাবারের দোকানও আছে, এমনি দোকানও আছে, এই রকম ধরনের ওই শিবপুরের ফ্ল্যাটগুলো। তো সেই রকমই একটা ফ্ল্যাটের ঘটনা। তো সেই দিন বাচ্চা মেয়েটি তখন 5 বা 6-এ পড়ে। হাওড়ার মানে ওই শিবপুর এলাকার একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েটি পড়ে। আর মেয়েটির মা, বাবা আর ওর ভাই গেছিলো ওর মামা বাড়ি মানে দাদুর বাড়ি, মায়ের বাবার বাড়ি। কেননা মায়ের বাবার সেদিন কাজ ছিল, দাদু মারা গেছিলো, সেই কাজটা ছিল, তার জন্য গেছিলো। বাড়িতে কেউ ছিল না, মেয়েটি যেতে পারিনি, তার কারণ মেয়েটির হচ্ছে সেদিন পরীক্ষা ছিল, বাচ্চা মেয়েটির। তো পরীক্ষা দিয়ে যথারীতি এসে ও দরজা খুলে ঘরে ঢুকেছে। আর আগেই বললাম ওই ফ্ল্যাটটায় মানে যেরকম লোক থাকতো, মানে পরিবার নিয়েও থাকতো, তেমনি কোনো অফিসও ছিল, গোডাউনও ছিল, এরকম। তো ওখানে একটি গোডাউন ছিল, সেটা কুরিয়ারের গোডাউন থাকে, ওই ধরনের কিছু একটা হবে। তো সেখানকার কেউ একজন এসে ওটা ফলো করেছে যে আজকে মেয়েটি একা আছে, বাচ্চা মেয়েটি একা আছে। তো সেখানে দরজা নক করেছে, মেয়েটি ভেবেছে তার বাবা বা মা কেউ এসছে, দরজা খুলেছে। দরজা খোলার পরে ঘরে ঢুকে মেয়েটির উপরে তো যা করার করেছে। এইবার সে বাচ্চা মেয়েটি ভয়ের চোটে কিন্তু একদিন পর্যন্ত না 2 দিন পর্যন্ত কাউকে কিছু বাবা মাকে জানাতে পারেনি। তো ওর মা সন্ধেবেলায় এসেছে। এইবার বাচ্চা মেয়েটির কিন্তু ব্লিডিং হচ্ছে। ওর মা পরের দিনের ঘটনা, ওর মা বুঝতে পারছে যে বারে বারে বাথরুমে যাচ্ছে, চেঞ্জ করছে, করছে, কেননা ওই বয়সের মেয়েদের কিন্তু পিরিয়ডও হয়ে যায়। তো ওর মা ভাবছে এ তো হওয়ার না, কেননা কিছুদিন আগেই তো এরকম হয়ে গেছে। তো এরকম করে একদিন মানে মেয়েটি ভয়ের চোটে বলো, লজ্জায় বলো, বাচ্চা মেয়েটি কাউকে কিছু বলতে পারেনি। ওর মা তারপরের দিন চেপে ধরেছে, হ্যাঁ রে কী হয়েছে বল। তখন ওই বাচ্চাটি ওর মায়ের কাছে বলল যে এই ব্যাপার। মানে কি অবস্থা তোমরা ভাবতে পারছো ব্যাপারটা, যে আমি মানে বলতে পারছি না। তারপরে যাই হোক, এটা শিবপুরের ঘটনা, শিবপুর থানার ঘটনা। কেসটা আসার পরে তাকে অ্যারেস্ট করা হলো, কেসটা কোর্টে গেল, কোর্টে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ওটা যা হওয়ার সেটা হয়ে গেছিলো। এইবার বলি আরেকটা ঘটনা। ইউটিউবে জোস্টকে মৌসুমি কুণ্ডু, তোমরা অনেকেই হয়তো চেনো, খুব নামকরা একজন মেকআপ আর্টিস্ট মৌসুমি কুণ্ডু। জোস্টকে ওর ভিডিওটা তোমরা একবার দেখবে। ও আর ওর দিদি ছোটোবেলায় ওর দাদুর দ্বারা কীভাবে অ্যাবিউজ হয়েছে নিজের দাদুর দ্বারা, সেটা আমি আর মুখে নাই বা বললাম, আমার কমিউনিটি পোস্টেও দেওয়া আছে অনেক দিন আগে। আর মৌসুমি কুণ্ডু তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, ওর নিজের মুখে। জোস্টকে গিয়ে মৌসুমি কুণ্ডু দিলেও পেয়ে যাবে, আমার কমিউনিটি পোস্টেও আছে। তাহলে বুঝবে যেই সব বাচ্চা মেয়েরা, আজকালকার তো বাচ্চা ছেলেরাও অ্যাবিউজ হয়, এটা যারা হয় তারা কিন্তু নিজের লোকের দ্বারাই হয়। মানে সেই বাচ্চারা যার কাছে যাচ্ছে
মানে যতটা স্বাচ্ছন্দ্য যেতে যেই সব তাদের বলো দাদু বলো, কাকা বলো, মামা বলো, জ্যাঠা বলো, পাশের বাড়ির কাকা বলো, এই বলো ওই বলো, মানে তার বাচ্চাটার সঙ্গে যাওয়া আসা, খুব ঘনিষ্ঠ, বাচ্চাটাকে আদর করা, কোলে নেওয়া, এই সব মানুষের দ্বারাই কিন্তু বাচ্চারা অ্যাবিউজ হয়। তো এটা কিন্তু মা বাবার তো কম, বিশেষ করে মায়ের কিন্তু, যারা মেয়ের মা তাদের কিন্তু খুব এটা খেয়াল রাখতে হয়। আমি যেমনি এইসব ব্যাপারগুলো যেহেতু আমি জানি, আমার হাজব্যান্ড এইরকম একটা সার্ভিস করে, তার জন্য এই ব্যাপারগুলো কিন্তু আমরা মানে আমার মতন আরও যারা আছে তারা কিন্তু ভীষণভাবে এই ব্যাপারগুলো জানে। সেই কারণে আমি কিন্তু ছোটোর থেকে আমার মেয়েকে ভীষণ নজরে নজরে বড় করেছি। আমি হুটহাট করে কিন্তু কারো কাছে দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া বা এইসবগুলো কিন্তু আমি করতে দিতাম না, মানে আমি চোখে চোখে রাখতাম। তো আমার মনে হয় আমার মতন এরকম আরও অনেক মা আছে যাদের একটুখানি যারা একটু নলেজ রাখে এইসব বিষয়ে, তারা তাদের সন্তানকে আমার মনে হয় এইভাবেই বড় করে তুলেছে। কিন্তু এক্ষেত্রে আমি ওই ফন্দিরার যে বোন, তার ভিডিও দেখে আমি কিন্তু একদম ভীষণভাবে চিন্তিত, চক্ষু আমার চড়ক গাছে উঠলো। কেননা এখানে দেখলাম যে ওই এসি ঘর থেকে তো ফন্দিরাকে তাড়িয়ে দিয়েছে, পাশের ঘরে যেহেতু ওই ঝাড়িয়ার বাবা এসছে, তো ছোটো ঘরটায় ফন্দিরার বোন, পাতানো বোন থাকছে। আর দেখলাম যে পাশের ঘরে এসির ঘরে ওখানে ঝাড়িয়ার মা, বাবা আর তার সঙ্গে ওর মেয়েটাকেও দিয়ে দিয়েছে শুতে। ওইটুকুনি একটা বাচ্চাকে, ফন্দিরা আমি তোমাকে বলছি যে তুমি কাজ ছাড়া কী করে করছো, নিজের কাজ ছাড়া কী করে করছো রাত্রিবেলা শোয়ার সময়। মানে আমি এটা শুধু ওকে না, আমি প্রত্যেকটা মাকে বলবো, যদি কোনো বিয়ে মানে কোনো অনুষ্ঠান বাড়িতেও তোমরা যাও, মানে সেখানে রাতে থাকতে হবে। এমন হয় না যে একসঙ্গে সবাই মিলে আমরা ঘুমালাম, আমার বাচ্চাকে অন্য কারো কাছে দিয়ে দিলাম ঘুমাতে, এইরকম কিন্তু করবে না। এক্ষেত্রেও কিন্তু বড় সড়ো মানে অসুবিধা আসতে পারে সেই বাচ্চাটির ক্ষেত্রে। কখন যে কীভাবে অত লোকের মধ্যে অ্যাবিউজ হয়ে যাবে তোমার বাচ্চা, মানে বুঝতেই পারবে না। ওর জন্য যে কোনো স্থানে হোক বাচ্চাকে নিজের কাজ ছাড়া করবে না। তো আমি ফন্দিরাকে বলবো যে জানি না তুমি ছোটোবেলায় হয়তো এইভাবে বড় হয়েছো নাকি না, তুমি এতটাই মোহে পড়ে আছো যে সারা রাত ধরে তুমি তোমার ওই বয়ফ্রেন্ডের সঙ্গে, রাহুর সঙ্গে ভিডিও কলে ব্যস্ত থাকবে বা চ্যাটিং করতে ব্যস্ত থাকবে, তার জন্য তুমি তোমার বাচ্চাটাকেও নিজের কাছে রাখছো না। এবার হয়তো তুমি এর উত্তরে দেবে যে ওই খাটটা ছোটো বা মেয়ের গরম লাগবে তার জন্য। ছোট যদি হয় প্রথম কথা, তাহলে আমি বলবো যে ঝাড়িয়া আর মানে তোমার পাতানো বোন আর তোমার মেয়ে খাটের উপর শুক, তুমি একটা বিছানা করে নিচে শোও। আর যদি বলো গরম তো তুমি বয়ে নিয়ে এসছো, তোমাকে সহ্য তোমাকেও করতে হবে, তোমার মেয়েকেও করতে হবে, যতদিন না তুমি ব্যবস্থা কোনো করো। কেননা কারো বাড়িতে গেলে একদিন তোমাকে এসি ঘর ছেড়ে দেবে, দুদিন তোমাকে এসি ঘর ছেড়ে দেবে, 3 দিন তোমাকে এসি ঘর ছেড়ে দেবে, কিন্তু 4 দিনের দিন তো তোমাকে আর বা সারা জীবনের জন্য তো তোমাকে আর এসি ঘর ছেড়ে দেবে না। তাহলে তোমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এটা তো তুমি তোমার মেয়েকে উপহার স্বরূপ দিয়েছো, এই পরিবেশটা বা বলো এই যে জীবনটা, তুমি ভালো জীবন মানে নিজের সুখের জন্য, নিজের জেদের জন্য আজকে তুমি তোমার মেয়ের এই রকম একটা বিপদ ডেকে আনছো। সেখানে দেখলাম ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এক খাটে শুলো আর বাচ্চাটাকে নিল মাঝখানে। এটা কিন্তু আমার একদম ভালো লাগলো না ব্যাপারটা। এখানে আমি সোমনাথকে বলবো, সোমনাথ তুমি ভিডিওটা দেখে তুমি এবার অন্তত কিছু করো, তুমি কিছু করো। তুমি আমার মনে হয় মেয়েটাকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বসে একটা ডিসিশনে আসো যে বাচ্চাটাকে কোনো একটা হস্টেলে দিয়ে দাও। কেননা এইভাবে বাচ্চাটা কিন্তু তোমার কাছে তো দেবে না, আর ওখানে রেখে বাচ্চাটাকে কিন্তু একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে। আমি বললাম এমন একটা দিন আসবে দেখতে পাবে যে ও তো এখন মুখে বলতেও পারবে না, ওর সঙ্গে যদি কিছু হয়ও, আমি বলছি না যে হয়ে গেছে, হতে কতক্ষণ। চাইল্ড অ্যাবিউজ, বিশেষ করে ছোট্ট বাচ্চা মেয়েরা নিজের লোকের দ্বারা অ্যাবিউজ। আর এখানে তো হাতে ধরে দেওয়া হচ্ছে, কেউ থাকছে না ওর পাশে, ওর কি অসুবিধা সারা রাতে সেটা দেখার জন্য। এই জিনিসটা কারা কারা খেয়াল করেছো আমি জানি না, আমি এই জিনিসটা দেখলাম, আমার ভালো লাগেনি, তাই আমি এখানে বললাম। এরপরে আমার এই ভিডিওটা হয়তো বড়সড় কোনো একটা কন্ট্রোভার্সি রূপ নেবে, তো নিতে পারে, কোনো অসুবিধা নেই। যেটা আমার মনে হয়েছে, আর আমার মনে হয় আমার মতন যারা মেয়ের মারা আছে, ছোটোর থেকে যারা বড় করছে মেয়েকে বুকে জড়িয়ে চোখে চোখে একদম আগলে রেখে, তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যারা একটু গা ছাড়া ভাব মা আছে, তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে না, বলবে যে কী হয়েছে, শুয়েছে তো কী হয়েছে। কিন্তু না, তোমরা একটু
মানে বিচার করে দেখো, তোমরা একটু ভালো করে বুদ্ধি দিয়ে বিচার করে একটু চিন্তা করে দেখো, এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না, এই জিনিসটা কিন্তু ঠিক হচ্ছে না। আজকে আমি অন্য বলে বলছি না, মানে ওরা যে নিজের লোক না তার জন্য আমি কথাটা বলছি না, এটা নিজের লোকের দ্বারাও হয়, নিজের লোকের দ্বারা, চেনা পরিচিত লোকের দ্বারা, যারা খুব বেশি আসে বাচ্চার সঙ্গে খুব বেশি কানেক্ট হয়ে থাকে, খুব বেশি বাচ্চাটাকে আদর করে, কোলে নেয়, তাদের দ্বারাও এই জিনিসটা হয়, তাদের দ্বারাও কি, তাদের দ্বারাই এই জিনিসটা হয়। আর এখানে তো এত সুবিধা, এখানে আমি দেখতে পাচ্ছি বাচ্চাটাকে, মানে ওদের সঙ্গে তো তোমার খুব চেনা জানা না, তুমি দেখতে পাচ্ছ ওরা ভালো, কিন্তু এখনও তুমি ভালো করে বুঝতে পারছো না যে ওরা কীরকম লোক, তুমি এখনও সেই জিনিসটা বুঝতে পারছো না। বাচ্চাটাকে ওরকম রেখে দিয়ে তুমি অনেকটা টাইমের জন্য বেরিয়ে যাচ্ছ ওই মেয়েটির সঙ্গে, মানে তোমার পাতানো বোনটির সঙ্গে। এখানে তোমার মেয়েটির সঙ্গে কি হচ্ছে না না হচ্ছে তুমি কি কিছু বুঝতে পারছো? কিচ্ছু বুঝতে পারছো না, কেননা তুমি এমন একটা মোহে আছো, তুমি নিজেকে নিয়েই ব্যস্ত, তুমি সর্বক্ষণ নিজেকে নিয়েই ব্যস্ত। আমি তো তাই দেখছি, তুমি তোমার মেয়ের দিকে কতটুকু খেয়াল রাখছো, শুধু ভিডিও করার জন্য যেইটুকুনি খাওয়ানো দাওয়ানো সব এইটুকুনি, বাকি সমস্ত কিছু তোমার ওই পাতানো বোন করছে। রাত্রেবেলাটুকু তো তোমার নিজের কাছে রাখো, যেখানে যাচ্ছ তোমার মেয়েটাকে সঙ্গে নিয়ে যাও, ওরকম রেখে যেও না মেয়েটাকে রেখে যেও না অন্য লোকের কাছে। কে তুমি নিজেও জানো না তারা ভেতরে ভেতরে তাদের কি আছে, তুমি নিজেও জানো না। তো আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম, কেননা আমি আজকে এই ভিডিও আমি আনতাম না, সত্যি বলছি আজকে এই ভিডিও আমি আনতাম না, কিন্তু ওর ভিডিওটা দেখে এই জিনিসটা ভীষণ আমার একটা চোখে লাগলো, ভীষণ পরিমাণে চোখে লাগলো, তার জন্য এই ভিডিওটা আনতে বাধ্য হলাম। আর আমি এর কাছে রিকোয়েস্ট করব, যারা যারা ওদেরকে নিয়ে এই ভিডিওটা করছো, কেউ এর পক্ষে, কেউ ওর পক্ষে, কেউ কারো পক্ষেই না, আমি বলবো যে বাচ্চাটার জন্য অন্তত এই একটা টপিক, মানে এই একটা জিনিস সবার এক হওয়া উচিত, এই বিষয়টা সবাই একমত হওয়া উচিত, হয়ে একটা ভিডিও করা উচিত প্রত্যেকের। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ, আর সত্যিই নিজের ঘরের বাচ্চাদের সেফ রাখার চেষ্টা করো, কেননা খবরের কাগজ সব কিছুতে তোমরা দেখবে যখনই নাকি এরকম কিছু হয়, সেটা কিন্তু খুব কাছের লোকই করে, খুব কাছের লোক করে। বাচ্চারা মুখে বলতে পারে না, ভয় পায়, চেপে থাকে, কিন্তু সেটা বাড়ির যারা বড়রা আছে তাদেরই দায়িত্ব তাদেরকে সেফ রাখার। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।